আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাত নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। প্রিয় দর্শক শ্রোতা, কাছে কিংবা দূরে, দেশ কিংবা বিদেশ থেকে যে যেখান থেকে আমাদের রাহবার টিভি 24 আয়োজিত আজকের এই অনুষ্ঠান আলোকিত জীবন অনুষ্ঠানটি দেখছেন কিংবা পরবর্তীতে আমাদের এই অনুষ্ঠানটি দেখবেন, আপনাদের সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের আলোকিত জীবন অনুষ্ঠান। প্রিয় দর্শক, আজকে আলোকিত জীবন অনুষ্ঠানে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নির্ধারণ করা হয়েছে। কেমন ছিলেন আমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই বিষয়ে আলোকপাত করার জন্য আমাদের স্টুডিওতে সরাসরি অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন টঙ্গী বাইতুল্লাহ জামে মসজিদের সম্মানিত খতিব, দারুত তাকওয়া মহিলা মাদ্রাসা সম্মানিত প্রতিষ্ঠাতা পরিচালক জনাব হযরত মাওলানা মুফতি সাইদুল ইসলাম বিক্রমপুরী হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এছাড়া আজকে আমাদের স্টুডিওতে অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন প্রখ্যাত আলেম দ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মাদ্রাসা দারুত তাকওয়া ঢাকার অন্যতম সিনিয়র শিক্ষক জনাব হযরত মাওলানা মুফতি আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ। তো আমরা কথা না বাড়িয়ে প্রথমেই চলে যাব আজকের বিষয়ে আলোকপাত করার জন্য জনাব হযরত মাওলানা মুফতি সাইদুল ইসলাম বিক্রমপুরী হাফিজাহুল্লাহর কাছে। হযরত, ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। হযরত, আজকের বিষয় সম্পর্কে আপনি অবগত রয়েছেন। আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে একটি প্রশ্ন রয়েছে। সংক্ষেপে যেমন ছিলেন প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই বিষয়ে যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে আলোকপাত করতেন। জাযাকাল্লাহু খাইর। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আম্মা বাদ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সাদাকাল্লাহুল আযীম। আলহামদুলিল্লাহ, রাহবার টিভি 24 কর্তৃক আয়োজিত আজকের এই বরকতময় মোহিত অনুষ্ঠানে মেহমান হিসেবে উপস্থিত হতে পেরে নিজেকে ধন্য মনে করছি। আল্লাহ পাকের কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। রাহবার টিভি 24-এর মাধ্যমে বিশ্বব্যাপী দ্বীনের কথা, আল্লাহ পাকের বাণী, কোরআন সুন্নাহর কথাগুলো ছড়িয়ে যাবে, সেই দোয়া করি আল্লাহ তাআলা রাহবার টিভিকে আল্লাহ কবুল করেন। আজকে যে বিষয়টি আলোচনার জন্য নির্বাচন করা হয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, জীবন ঘনিষ্ঠ একটি বিষয়। এই জন্য আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আজকের সঞ্চালক যিনি রয়েছেন, আমার অত্যন্ত প্রিয়ভাজন, আস্থাভাজন, মহাব্বতের একজন মানুষ, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ এবং ইসলামিক একজন বলিষ্ঠ সাংবাদিক জনাব হযরত মাওলানা শফিকুল ইসলাম হাফিজাহুল্লাহকে আজকে যে বিষয়টি নির্বাচন করা হয়েছে যুগ উপযোগী একটি বিষয়। আমরা জানি এখন যেই মাসে আমরা অবস্থান করছি এই মাসটি হচ্ছে রবিউল আউয়াল মাস। এই মাসটি যখন শুরু হয়, আগমন করে, তখন আমরা যারা ইমানদার মুসলিম মুমিনা আছি, যেখানে থাকি, যেই অবস্থানে থাকি, যেই স্তরে আমরা থাকি না কেন, সকল শ্রেণীর মানুষের মধ্যে এই মাসের চাঁদ যখন আকাশে উদিত হয় তখন তাদের হৃদয়ের মধ্যে একটা ভালোবাসা, একটা প্রীতি, একটা মহব্বতের আবেগের একটা তরঙ্গ সৃষ্টি হয়। এবং এই মাসের মধ্যে একটা বিষয়, যেই পরিমাণ আলোচনা, পর্যালোচনা, সমাবেশ এবং বিভিন্ন ধরনের আলোচনার সেমিনার হয়, যেটা অন্য কোনো মাসে হয় না। আর কেনই বা হবে না? এই আলোচনা, পর্যালোচনা, চর্চার মূল কেন্দ্রবিন্দু তো হচ্ছে এবং যে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে এই মাসে যাকে প্রেরণ করেছিলেন তিনি হচ্ছেন বিশ্বসভার সভাপতি, আমাদের হৃদয়ের স্পন্দন, আমাদের চোখের মণি, মদিনার নবী, আরবের নবী, আজমের নবী, নবীদেরও নবী, যাকে ইমামুল মুরসালিন, সৈয়দুল আম্বিয়া পর্যন্ত বলা হয়, সে আখিরি জামানার পয়গম্বরকে আল্লাহ রাব্বুল আলামিন এই মাসে তিনি দুনিয়াতে পাঠিয়েছেন, যাকে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব বলেছেন, প্রিয় বন্ধু বলেছেন। এই বন্ধুকে আল্লাহ রাব্বুল আলামিন এই মাসে পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে 63 সাল একটা জিন্দিগি দান করেছেন।
আল্লাহ রাব্বুল আলামিন তার এই প্রিয় হাবিবকে, আমাদের এই প্রিয় নবীকে, শ্রেষ্ঠ নবীকে, বিশ্ব নবীকে, আখিরি জামানের এই পয়গম্বরকে আল্লাহ রাব্বুল আলামিন এই রবিউল আউয়াল মাসে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন, একটা 63 সাল জিন্দিগি দিয়ে পাঠিয়েছেন। এই নবীজির এই পুরা জিন্দিগিটা, পুরা জীবনটাই আমাদের জন্য একটা আদর্শ, যেটা সূরা আহজাবে আল্লাহ বলেছেন। এবং তার পুরা জীবনটাই, পুরা সিরাতের প্রতিটা মুহূর্তেই আমাদের জন্য একটা আদর্শ হিসাবে নবীজি ছিলেন। শুধু আদর্শই নয়, আল্লাহ রাব্বুল আলামিন তো কোরআনে কারীমের মধ্যে ঘোষণা দিয়েছেন যে শুধু আদর্শ বলেই আল্লাহ ক্ষান্ত করেন নাই, আল্লাহ বলেছেন রহমাতান লিল আলামিন। আদর্শ তো আছেই, এবং নবীর এই পুরা নবীর জীবনটাকে আমি তোমাদের জন্য রহমত বানিয়ে দিলাম। এজন্য আমরা দেখি নবীর শৈশবের জিন্দিগি, যৌবনের জিন্দিগি, শেষ বয়সের জিন্দিগি, প্রত্যেকটা জীবনীতে আমাদের জন্য যে কত শিক্ষা রয়েছে, কত আদর্শ সেখানে রয়েছে। আসলে অল্প সময়ের মধ্যে নবীদের জীবনে যদি আমরা আলোচনা করতে চাই, তাহলে 63 সালের এই সিরত আর জিন্দিগি আলোচনা করা একদিনে, এক মুহূর্তে, এক বক্তার জবানে মুখতাসারভাবে আসলে আলোচনা করা সম্ভব নয়। আমরা যদি প্রথম দিক থেকে মুখতাসার প্রথম পর্বে একটু আলোচনা করি, বাকি আমার রাহাবার টিভি 24 কর্তৃপক্ষের কাছে আরজ থাকবে, তারা যেন মাস জুড়ে এই রবিউল আউয়াল মাসের আগমনের খাতিরে তারা যেন পর্যায়ক্রমে পর্বভিত্তিক নবীর পুরা জীবনটা যেন জাতির সামনে তারা তুলে ধরে। তা আজকে প্রথম পর্বে আমি প্রাথমিকভাবে যেই কথাটা বলতে চাই সেটা হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন যে আখিরি জামানার পয়গম্বরকে দুনিয়াতে আল্লাহ পাঠাবেন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর প্রথম মানব হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে যে বংশের ধারায় ধারায় নবীজি আসবেন, পুরা বংশের সমস্ত পুরুষ এবং নারীকে আল্লাহ রাব্বুল আলামিন ওই তৎকালীন সময়ের সমস্ত ধরনের গুনাহের কাছ থেকে, অপরাধমূলক কাজ থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের চরিত্রকে, তাদের আখলাককে, তাদেরকে আল্লাহ হেফাজত করেছেন। এটা বড় একটা মুজিজা যে নবীর গায়ে যেন কোনো ধরনের কালিমা লেপন না হয়, কেউ যেন একটা ফুল স্টপ পর্যন্ত বসাইতে না পারে। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে একেবারে পৃথিবীর প্রথম মানব থেকে আল্লাহ রাব্বুল আলামিন সেই পুরুষগুলাকে, নবী যার এই পৃষ্ঠদেশ থেকে এই পৃথিবীতে আসবেন, আগমন করবেন, ওই ধারাটা আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে হেফাজত করেছেন। এমনকি আমরা জানি আইয়ামে জাহিলিয়াতের যুগ নবীর ওই সময়টাতে অতিবাহিত হয়েছে। প্রত্যেকটা মানুষ গুনাহের কাজ করাকে, ব্যভিচার করাকে, অন্যায় কাজ করাটাকে তারা নিজের গর্ব মনে করত। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন তার এই বংশের লোকগুলোকে, যাদের মাধ্যমে আল্লাহ দুনিয়ায় পাঠাবেন, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পাপাচার থেকে তাদেরকে হেফাজত করেছেন। কোরআনে কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এই বিশ্ব নবীকে যে শ্রেষ্ঠ নবী বানিয়েছেন এবং তার উম্মতকেও শ্রেষ্ঠ বানিয়ে দিয়েছেন, সে কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন হাকিমের মধ্যে বলে দিয়েছেন, কুনতুম খায়রা উম্মাহ, যে আমি তোমাদেরকে শ্রেষ্ঠ উম্মত বানিয়েছি। শ্রেষ্ঠ উম্মত তো আমরা শ্রেষ্ঠ নবীর কারণে হতে পেরেছি। হাদিসে মোবারকায় বিশ্বনবী বলেছেন, ইন্নাল্লাহা ফাদ্দালানি আলাল আম্বিয়া ওয়া ফাদ্দালা উম্মতি আলাল উমামি, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সমস্ত নবীদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছেন, এবং আমার উম্মতকেও আল্লাহ রাব্বুল আলামিন সকল নবীর উম্মতের উপরে শ্রেষ্ঠত্ব দান করেছেন। এই শ্রেষ্ঠত্বের সবচেয়ে বড় যে কারণটা আমরা যদি একটু দেখি, গবেষণা করি, চিন্তা করি, তাহলে আমরা দেখতে পাই শ্রেষ্ঠত্বের তো অনেক কারণ আছে। তবে দুইটা কারণ যদি আমি উল্লেখ করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছেন, আল্লাহ চাইলে তো আমাদেরকে আদম আলাইহিস সালামের যুগে পাঠাইতে পারতেন, ইব্রাহিম আলাইহিস সালামের যুগে পাঠাইতে পারতেন, মুসা আলাইহিস সালামের যুগে পাঠাইতে পারতেন। কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে বিনা দরখাস্তে নিজ অনুগ্রহে তিনি আমাদের প্রতি দয়া করে, ইহসান করে, মায়া করে আখিরি জামানার নবীর উম্মত বানিয়ে দুনিয়ায় পাঠাইছেন। আমাদের বড় সৌভাগ্য। এই শুকর যদি আমরা আদায় করি, তাহলে শুকর আদায় করা আসলে শেষ হবে না। আমাদের একটা শ্রেষ্ঠত্বের কারণ হলো এটা, যে আমরা আমাদের নবীর যে আদর্শ, আমাদের নবীর এই সিরাতরা আমরা যেভাবে সংরক্ষণ করতে পেরেছি, হেফাজত করতে পেরেছি, আমরা আমাদের চিরদিনের জন্য যেভাবে অন্তরে লালন করতে পেরেছি, আগের যুগের উম্মতেরা আগের যুগের নবীর কোনো আদর্শকে তারা চিরদিনের জন্য ধরে রাখতে পারে নাই। এমনকি তার উপরে নাজিল কিতাবকেও তারা বিকৃত করে ফেলেছিল। কিন্তু আমরা দেখি এই দুইটা কারণ, আল্লাহ তাআলা আমাদের নবীর মাধ্যমে আমাদের জীবন পরিচালনার জন্য আমাদেরকে একটা কিতাব দান করেছেন, কালামুল্লাহ। ওইটা এখনও অবিকৃত অবস্থায়, নবী নেই তারপর আমাদের হাতে আছে। এটা আমাদের নবীর একটা মুজিজা। আমার নবীর যে আদর্শ, কিয়ামত পর্যন্ত মানুষ এটাকে লালন করে এটার উপরে থাকবে। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন মূলত আমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। আমার নবীর বংশ সম্পর্কে রোম সম্রাট আবু সুফিয়ানকে জিজ্ঞেস করেছিল, কাইফা নাসাবুহু ফিকুম, যে তোমাদের মাঝে এই লোকটার বংশ পরিচয় কেমন?
তখন আবু সুফিয়ান সেই রোম সম্রাট হিরাক্লিয়াসকে বলেছিল যে আমাদের মধ্যে সবচাইতে সম্ভ্রান্ত এবং মর্যাদা এবং শ্রেষ্ঠত্বের অধিকারী যে বংশটা, ওই বংশের ভিতরে আল্লাহ এই মুহাম্মদকে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ বিহামদিহি। এবং হিরাক্লিয়াস এই কথা শোনার পরে সাথে সাথে বলেছেন কাদালিকার রুসুল তুবাসু, যে আল্লাহ তাআলা তো এমন মর্যাদাশীল বংশেই মর্যাদাবান ব্যক্তিকে দুনিয়ায় পাঠান। জিবরাইল আমিন থেকে একটা বর্ণনা আছে, বিশ্বনবী বলেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন যে জিবরাইল আমিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন তাকাল্লাবতু মাশারিকাল আরদি ওয়া মাগারিবাহা, বলেন যে আমি এই পুরো দুনিয়া, উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, আমি পুরো এই পৃথিবীটা আমি সফর করেছি। ফালাম আজিদ রাজুলান আফদালা মিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি মুহাম্মদের চাইতে শ্রেষ্ঠ কোনো ব্যক্তি, কোনো পুরুষ, কোনো মানুষকে আমি পৃথিবীতে পাইনি। যেই বংশে তাকে পাঠাইছেন ওই বংশের ব্যাপারে জিবরাইল আমিন ওই আসমানের ওই ফেরেশতাদের মন্তব্য হলো ওয়ালাম আরা বাইতান আফদালা মিন বাইতি বনি হাশেম, ওই নবীকে যে বংশে পাঠানো হয়েছে এই বংশের চেয়ে, এই বাড়ির চেয়ে শ্রেষ্ঠ বাড়ি আর শ্রেষ্ঠ বংশ আমি আর এই পৃথিবীতে পাই নাই। তা আল্লাহ তাআলা এইভাবে নবীজিকে হেফাজত করেছেন। আমরা দেখি নবীজির পুরো জীবনটাকে আমরা যদি দুইটা ভাগে বিভক্ত করি, একটা হচ্ছে নবীজির মিলাদ, আরেকটা হচ্ছে নবীজির সিরাত। মূলত আমরা সাধারণ মানুষ হিসেবে, নবীর ছোট্ট আশিক হিসেবে আমরা মূলত আসলে কোনটা পালন করব, কোনটা আমাদের জন্য পালনীয়? লম্বা কথা, লম্বা ইতিহাস সবাই নিয়ে আসলে বলা উচিত। তো শেষ মুহূর্তে শর্ট করে যদি আমি এই কথাটা বলি, নবীর মিলাদ এটা কোনো উম্মতের জন্য পালন করা আদৌ সম্ভব নয়। কারণ মিলাদ মানে হচ্ছে নবীর জন্মদিন, আর নবী তো পৃথিবীতে জন্ম নিয়েছিলেন মাত্র একদিন। আর নবীজি যেইভাবে জন্মগ্রহণ করেছিলেন, নবীজির জন্মের কারণে জন্মের মুহূর্ত পর্যন্ত আগে পরে মিলে এই পৃথিবীতে যা হয়েছিল, এটা কোনো উম্মতের জন্য ওইটা পালন করা, ওইটা লালন করা, এটা কোনোভাবেই সম্ভব না। পরক্ষণে আমরা দ্বিতীয় পার্টটা যদি দেখি, যেটাকে আমরা নবীজির সিরাত বলে থাকি। নবীজির সিরাত হলো নবীজির এই 63 সাল জিন্দিগির প্রত্যেকটা মুহূর্ত, ওই মুহূর্তের ইতিহাসগুলো হচ্ছে নবীজির জীবন ইতিহাস। উম্মতের জন্য ওই জীবন ইতিহাসগুলো আলোচনা করা, চর্চা করা, পালন করা, এটা উম্মতের জন্য সহজ এবং অপরিহার্যও বটে। কিন্তু মিলাদ যে বিষয়টা, এটা উম্মত আলোচনা করতে পারে, আলোচ্য বিষয় হতে পারে, এটা আলোচনা করে বরকত হাসিল করতে পারে, কিন্তু উম্মতের পক্ষে পালন করা সম্ভব না। যদি কেউ প্রশ্ন করে কেন পালন করা সম্ভব না, তাহলে ছোট ছোট দুইটা উদাহরণ দিলে সহজ হবে। যেমন নবীজি যখন দুনিয়াতে এসেছিলেন, নবীজি খাতনারত অবস্থায় এসেছিলেন। আসমানিভাবে আল্লাহ তাআলা তাকে ওই কার্যক্রমটা আঞ্জাম দিয়েছিলেন, কিন্তু কোনো উম্মতের পক্ষে তো এটা সম্ভব না। নবীজি যখন দুনিয়াতে আগমন করেছিলেন, তিনি দুনিয়াতে সিজদারত অবস্থায় দুনিয়াতে আগমন করেছিলেন। আগমন করেই তিনি উম্মতের জন্য কান্না শুরু করেছিলেন। কিন্তু কেউ যদি নবীজির মিলাদ পালন করতে চায়, মানতে চায় এবং এটাকে তার জীবনের আদর্শ বানাতে চায়, তাহলে এই পৃথিবীতে উম্মতের জন্য এটা পালন করা সম্ভব নয়। নবীজি যখন দুনিয়াতে আগমন করেছিলেন, মা তার মায়ের পেটের গর্ভে ছিলেন, তখন স্বাভাবিক আমাদের মহিলাদের, মাদের, বোনদের যেরকম হয়, তার মায়ের পেট ওরকম ছিল না। মানে তিনি অনুভবই করতে পারেন নাই যে তিনি একটা হামেলাগ্রস্ত মহিলা, অনুভবই করতে পারে নাই। কিন্তু এটা তো উম্মতের জন্য পালন করা কোনোভাবেই সম্ভব নয়। তাহলে এই হাজারো যুক্তি এবং হাজারো দলিল আছে, যে এই দলিলের আলোকে আমরা দেখতে পারি আমাদের প্রিয় নবীর মিলাদ, এটা আমরা আলোচনা করতে পারি। রবিউল আউয়াল মাসে আলোচনা করে আমরা টোটাল জিন্দিগির বিষয়ে নবীজির আলোচনা করে আমরা একটা আদর্শ গ্রহণ করতে পারি, কিন্তু মিলাদের উপরে পালন করা আমাদের পক্ষে কোনোভাবেই সম্ভব না। কিন্তু আমার আসলে বুঝে আসে না, হয়তো আমার জ্ঞানের কমতি হতে পারে। আজকে যারা বিভিন্ন দল আর সেমিনার এবং বিভিন্ন ব্যানার দিয়ে রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় তারা ঈদে মিলাদুন নবী নামে বিশাল উৎসব দিয়ে শরীয়ত বিরোধী কাজ করে, তারা কোন যুক্তির আলোকে, কিসের আলোকে ঈদে মিলাদুন নবীকে আদর্শ মানে, এটা আসলে আমাদের বুঝে আসে না। হয়তো তাদেরকে জিজ্ঞেস করলে ভালো পাওয়া যাবে। কিন্তু আমরা মনে করি আমাদের মতো এই ছোটোখাটো প্রত্যেকটা নবীর এই আশেকদেরকে নবীর টোটাল 63 সাল জিন্দিগির যে সিরত আছে, এই সিরত সম্পর্কে ভালোভাবে গবেষণা করা, সিরত সম্পর্কে জানা এবং পুরো সিরত রাখে কেউ যদি তার জিন্দিগিতে বাস্তবায়ন করতে পারে, আমি মনে করি আমার ক্ষুদ্র জ্ঞানে সেই হলো প্রকৃতপক্ষে আশেকের রাসূল। কিন্তু আমরা বর্তমানে দেখতে পাই আশেকি জিলাফি,
আশেকে খিচুড়ি, আশেকে বিরিয়ানি, আশেকে জশ্নে জুলুস, আশেকে সেমিনার, এগুলোর অভাব নাই। কিন্তু এগুলো আসলে প্রকৃতপক্ষে নবীর ভালোবাসা না। আমার ভালোবাসা, আমাদের ভালোবাসা আবু বকরের চাইতে বেশি না, আমাদের ভালোবাসা উমরের চাইতে বেশি না, আমাদের ভালোবাসা ওই সাহাবীদের চাইতে বেশি না যেই সাহাবীরা নবীর একটা কথা পালন করতে গিয়ে পুরো জিন্দিগির কল্লাটা যুদ্ধের ময়দানে দিয়ে আসছেন। ওই আবু বকর তো কোনোদিন জিলাফের আয়োজন করেন নাই, আবু বকর তো কোনোদিন সেমিনার করেন নাই, আবু বকর তো গাড়ি নিয়ে এরকম জশ্নে জুলুসের এই ধরনের আয়োজন করেন নাই। আবু বকর, উমর সহ বড় বড় সাহাবী যারা ছিলেন নবীর ওই যুগে, যারা ছিলেন নবীর জন্য তারা জীবন দিয়েছেন, বাড়ি ঘর পরিবার সহায় সম্পত্তি সব বিসর্জন দিয়েছেন, হিজরত পর্যন্ত মাতৃভূমি ছেড়ে তারা মদিনায় চলে গিয়েছেন মক্কা থেকে। ওই আমরা তো দেখলাম না কোনো সাহাবীর জীবনীতে তারা এরকম কেক কেটেছেন, নবীর জন্য একটা আনন্দ মিছিল বের করেছেন। তারা এই ধরনের কোনো কর্মকাণ্ড আমরা করিনি। কিন্তু আমরা তো বাংলাদেশের মানুষ যেটা করি সেটা হচ্ছে আমাদের আবেগ খুব বেশি কাজ করে। আমরা তো আমাদের বাচ্চার কেক কাটা শুরু করে দিই, আমার স্ত্রীর জন্য কেক কাটা শুরু করে দিই, বাপের জন্য পোলায় কেক কাটা শুরু করে দিই। আসলে জন্মদিন পালন করাটা কতটুকু শরীয়ত সম্মত এটা আমরা বিজ্ঞ আলেম যারা আছেন তাদের কাছ থেকে জিজ্ঞেস করলে হয়তো আমরা পেয়ে যাবো আর কি। যদি এই ঈদে মিলাদুন্নবী পালন করাই যদি আমাদের জন্য সবচেয়ে বড় সওয়াবের কাজ হইতো আর সবচেয়ে বেশি ভালোবাসা দেখানোর কাজ হইতো, তাহলে আবু বকর ঘরে বসে থাকতেন না, ওমর ঘরে বসে থাকতেন না, সাহাবায়ে একরাম তারা ঘরে বসে থাকতেন না। সাহাবা একরামের ইতিহাস তো এরকম, নবীজি কখন ঘর থেকে বের হয়ে আর কখন ঘরে যায় ওই টাইমে নবীজির বাসভবনের সামনে দাঁড়ায় থাকতো। জিজ্ঞেস করা হইতো কি ব্যাপার, কেন দাঁড়ায় আছো? কোনো উত্তর দিত না। বলে নবী আপনাকে সকাল বিকাল না দেখলে তো আমাদের ভালো লাগে না। এতটা ভালোবাসা, এতটা আবেগ, এতটা মহব্বত তাদের ছিল, কিন্তু তাদের জীবনীতে আমরা ঈদে মিলাদুন্নবী পাই না। কিন্তু আমরা 2024 সালে এসে আবু বকরের চাইতে বড় প্রেমিক, ওমরের চাইতে বড় প্রেমিক আমরা দেখতে পাই। মুখে দাড়ি নাই, মাথায় টুপি নাই, নবীকে ভালোবাসে মুখ দিয়া বলে, কিন্তু আপাত মস্তকে কোনো সুন্নত আমরা তাদেরকে পাই না। আসলে লম্বা কথা, সর্বশেষ আমাকে যেই কথাটা আপনি আসলে জিজ্ঞেস করেছিলেন ওই বিষয়ে যদি বলি, আসলে আমাদের নবীজি কেমন ছিলেন, আমাদের নবীজি কেমন ছিলেন এটা যদি বুঝতে হয় তাহলে কোরআন আগে বুঝতে হবে। কারণ আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করা হয়েছিল যে কাইফা খুলুকুহু, কাইফা খুলুকুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে নবীজির আখলাকটা কেমন ছিল। তিনি ডাইরেক্ট বলে দিয়েছেন খুলুকুহু আল কোরআন। কই নবীজি যখন হাঁটে তখন মনে একটা জ্বলন্ত কোরআন হাঁটতেছে। তাইলে আমরা নবীকে ভালোবাসি, নবীকে আমরা পছন্দ করি, মুখ দিয়া বলি, কিন্তু কোরআন পড়তে জানি না। অথচ টোটাল এই কোরআনটাই হলো নবীর একটা জিন্দিগি, একটা আদর্শ। আমরা কত সিরাতের কিতাব পড়ি, কত কিছু পড়ি, কিন্তু কোরআন পড়তে আমরা রাজি না। অথচ পুরো কোরআনটাই হলো নবীর একটা উত্তম আদর্শ। এই জন্য আমাদের উচিত হবে কোরআন থেকে নবীর আদর্শ গ্রহণ করা। এবং নবীজি আসলে কেমন ছিলেন এই বিষয়গুলো যদি আমরা আলোচনা করি, তাহলে নবীজির ভিতরে কিছু বিশেষ বিশেষ গুণ ছিল যেগুলো এখন আমাদের ভিতরে আসলে নাই, পাওয়া যায় না। চিরুনি অভিযান চালাইলেও পাওয়া বড় মুশকিল হয়। যেমন নবীজি দীর্ঘ সময় নীরবতা অবলম্বন করতেন, চুপ থাকতেন। কিন্তু আমরা উম্মতেরা কী করি, যে যত বেশি কথা বলতে পারি, যে যত বেশি বয়ান করতে পারি, যে যত বেশি বক্তব্য দিতে পারি, ওইটা আমরা নিজের একটা ক্রেডিট মনে করি। অথচ নবীজির সবচেয়ে বড় সিফা তার আখলাক ছিল, তিনি লম্বা সময় নীরবতা অবলম্বন করতেন। এবং নবীজি উম্মতের জন্য হাদিসে বয়ান করে গিয়েছেন মান সমাতা নাজা, যে যত চুপ থাকবা, যত নীরবতা অবলম্বন করবা, তত আল্লাহ পাক নাজাতের ফয়সালা করে দিবে। এরপর নবীজি খুব কম কম হাসতেন, কলিলুদ দেহ ছিলেন নবীজি, একেবারে সামান্য হাসতেন। আর যখনই হাসতেন তাও মুস্কি হাসি দিতেন। কিন্তু আজকে আমাদের এক একটা হাসি আমার আমল নামার ভিতরে এক একটা কবিরা গুনাহ। বুখারী শরীফের হাদিস সাক্ষ্য দেয় যে এক একজনের হাসি এরকম পরিস্থিতি যে এক একটা হাসি তার এক একটা কবিরা গুনাহ হচ্ছে, কিন্তু যিনি হাসি দিচ্ছেন তার খবরই নেই। তার যে তওবা করতে হবে সে এইটাকে সে গুনাহই মনে করে না। আমাদের পরিস্থিতি হলো এরকম। এরপরে নবীজি সবাই যাকেই সামনে পেতেন নবীজি আগে সালাম দিয়ে দিতেন, এটা আমার নবীর আদর্শ। কিন্তু আজকে আমাদের পরিস্থিতি হলো আমরা সালাম পাওয়ার জন্য অপেক্ষায় থাকি। আমরা মনে মনে ভাবি আমাকে মানুষ সালাম দিক, আমি সালামের জন্য নিজেকে ওইভাবে একটা ওয়েট পূর্ণ করে রাখি, অহংকার ভাব নিয়ে থাকি, আমি এত বড়, আমি ওই সেই ইত্যাদি। আমরা একটা নিজেকে প্রস্তুতি নিয়ে রাখি। অথচ আমার নবীর মতো আলেম, আমার নবীর মতো এত দামি, আমার নবীর মতো এত উত্তম আদর্শওয়ালা কে ছিল এই পৃথিবীতে? ওই উত্তম আদর্শওয়ালা ব্যক্তিটার কাজ ছিল যে তিনি কিভাবে সাহাবীদের আগে সালাম দিবেন। হাদিস সাক্ষ্য দেয় সাহাবীরা বলে আমরা কোনোদিন নবীকে আগে সালাম দিতে পারিনি। তাও কোন সময়? প্রস্তুতি নেওয়ার পরে, যে আমরা প্রস্তুতি নিচ্ছি আজকে নবীকে আগে সালাম দেবে, কিন্তু নবীজি আমাদেরকে আগে সালাম দিয়ে দিয়েছেন। তো এইভাবে আর অনেক আমল ছিল। নবীজি সবসময় ঘুম থেকে উঠে মিসওয়াক করতেন, এবং সোমবার বৃহস্পতিবার নবীজি রোজা রাখতেন, এবং শিশুদের প্রতি
নবীজি খুব স্নেহশীল ছিলেন এবং বিপদে পড়লে নবীজি তৎক্ষণাৎ নামাজে দাঁড়িয়ে যেতেন। আর আমাদের তো অবস্থা হলো আজকে আমরা বিপদে পড়লে আমরা থানায় কতক্ষণ দৌড়াই, কাউন্সিলরের কাছে কতক্ষণ দৌড়াই, এমপির কাছে কতক্ষণ দৌড়াই। আসলে যিনি বিপদ দিয়েছেন তিনি তো উদ্ধার করবেন। আমরা তার কাছে না গিয়ে আমরা তার মাখলুকের কাছে, যে বিপদ দেওয়ারও কোনো ক্ষমতা রাখে না আর যিনি বিপদ থেকে উদ্ধার করার যার কোনো ক্ষমতা নেই, আমরা এদের কাছে দৌড়াইতে থাকি। এভাবে আসলে অনেকগুলো বিষয় আছে, এগুলো পর্যায়ক্রমে যদি রাহবার টিভির মাধ্যমে জাতির কাছে পেশ করা হয়, জাতিরও ফায়দা হবে, যারা আলোচনা করবেন, যারা শুনবেন তাদেরও ফায়দা হবে আশা করি ইনশাআল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ আপনারা অত্যন্ত তথ্যবহুল কোরআন হাদিসের আলোকে আলোচনা শুনছিলেন জনাব হযরত মাওলানা মুফতি সাইদুল ইসলাম বিক্রমপুরী হাফিজাহুল্লাহর কাছ থেকে। আমরা ছোট্ট একটি বিরতি জানাচ্ছি, বিরতির পরে আবারও আসছি আমাদের আজকের এই বিষয় নিয়ে। সেই পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিরতির পর আবারও আপনাদের প্রিয় অনুষ্ঠান আলোকিত জীবন নিয়ে আবার উপস্থিত হয়েছি। আমাদের আজকের আরেকজন অতিথি মাদ্রাসা দারুত তাকওয়া ঢাকার স্বনামধন্য সিনিয়র শিক্ষক জনাব হযরত মাওলানা মুফতি আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ। তিনার কাছে আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে একটি প্রশ্ন, নবীজির জীবন আলোচনায় আমাদের জন্য কি আছে এ বিষয়ে যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত আলোচনা করেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি যে আল্লাহ তাআলা আমাদেরকে রাহবার টিভির মাধ্যমে এমন এক বিশেষ আয়োজনের সুযোগ করে দিয়েছেন, বিশেষ একটা মুহূর্তের সুযোগ করে দিয়েছেন, যেই মজলিসে বসলেই দিকটা প্রাণ ভরে যায়, জোড়ায় যায়। মুআজ্জিজ মুহতারাম, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে আমাদের জন্য আদর্শ রয়েছে, উত্তম আদর্শ রয়েছে। আমি যদি দেখি আমার ব্যক্তি জীবন থেকে শুরু করে নিই, একেবারে আমার রাষ্ট্রীয় জীবন সহ প্রত্যেকটা ক্ষেত্রেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মধ্যে আমাদের জন্য আদর্শ রয়েছে। এই জন্য তো আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, যে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝেই উত্তম আদর্শ খুঁজে পাওয়া যাবে। আজকে আমরা বিভিন্ন জায়গায় আদর্শ খুঁজছি। আজকে আদর্শ খোঁজার জন্য মেসি নেইমারকে ফলো করি আমরা ইয়াংস্টাররা। আজকে আমরা যত ধাপ আমাদের আগায়, একজন ব্যবসায়ী সে আদর্শ মনে করে বড় বড় ইন্ডাস্ট্রির মালিক যারা তাদেরকে আদর্শ মনে করে। একজন যে পড়ালেখা করছে স্টুডেন্ট সে আদর্শ মনে করতেছে বড় বড় ইউনিভার্সিটির ছাত্রদেরকে আদর্শ মনে করতেছে। আমি বলবো আল্লাহ তাআলা যেই নবীর মাঝে আদর্শ রেখে দিয়েছেন আমাদের জন্য, আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে তোমাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে রয়েছে উত্তম আদর্শ। তাহলে আমরা কিভাবে অন্য মানুষের কাছে আমরা আদর্শ খুঁজতে যাই? তাহলে আমরা বুঝতে পারি আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে আমি যদি আমার ব্যক্তি জীবন ফলো করি, আমার ব্যক্তি জীবনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে আমার জন্য আদর্শ রয়েছে। আমি ব্যক্তিগতভাবে যদি সফল হতে চাই, একজন সফল হতে চাই, তাহলে আমি রাসূলকে যদি ফলো করি অবশ্যই সফলতা পাব। আমি যদি সামাজিকভাবে পারিবারিকভাবে সফল হতে চাই তাহলে অবশ্যই অবশ্যই আমি সফলতা অর্জন করতে পারবো যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শকে ফলো করি। আজকে আমরা দেখতে পাচ্ছি সমাজের ভিতরে মানুষ দিন দিন ওয়েস্টার্ন কালচার গ্রহণ করার কারণে তারা ব্যক্তি জীবনেও সুখী নয় এবং তারা পারিবারিক জীবনেও সুখী নয়। আজকে মানুষ মনে করতেছে যত বেশি ইনকাম করব, আমার ইনকাম যত বেশি বাড়বে, আমরা ওয়েস্টার্ন কালচারের মানুষদেরকে দেখে দেখে এটা শিখছি, যত বেশি ইনকাম বাড়বে তত বেশি আমরা সুখে থাকবো। আমি বলবো
ওয়েস্টার্ন কালচারে যারা রয়েছে তাদেরকে যদি আমরা লক্ষ্য করি, তাদের পারিবারিক জীবনে, ব্যক্তিগত জীবনে কেউ সুখী না। পারিবারিক জীবন যদি আমরা খুঁজে দেখি, স্বামী স্ত্রী উভয়ে কি করছে, বিভিন্ন জায়গায় জব করছে। তা আল্লাহ তাআলা তো দুইজনকে দুইটা ম্যাটেরিয়ালস দিয়ে তৈরি করেছেন। একজনকে একটা গুণাবলী দিয়েছেন, আর একজনকে আর একটা গুণাবলী দিয়েছেন। দুইজনের গুণাবলী এক নয়। যার দরুন আল্লাহ তাআলা পুরুষকে যে গুণ দিয়ে সৃষ্টি করেছেন, মহিলা যখন ওই গুণের কাজগুলো করতে যাবে তখনই সমস্যার সৃষ্টি হবে। পুরুষকে আল্লাহ তাআলা টেস্টোস্টেরন হরমোন দিয়েছে, নারীকে আল্লাহ টেস্টোস্টেরন হরমোনের মাত্রা অনেক কম দিয়েছে, ইস্ট্রোজেন হরমোন দিয়েছে। পুরুষ এই টেস্টোস্টেরন হরমোনের মাধ্যমে একটা সিদ্ধান্ত গ্রহণ করতে পারে, যে কোনো জিনিসের সিদ্ধান্ত সহজে গ্রহণ করতে পারে, সে পেরেশানি গ্রহণ করতে পারে, সহজে পেরেশানি নিতে পারে। কিন্তু একজন মহিলা এটা করতে পারে না। একজন মহিলা যখন বাহিরে কাজ করতে যায়, বাহিরের এই যে জগৎটা, এটা অনেক পেরেশানির একটা জগৎ। বাহিরে যখন কাজ করে আসছে, ঘরের ভিতরে যখন আসছে, স্বামীও কাজ করে আসছে, পেরেশানি নিয়ে আসছে, স্ত্রীও পেরেশানি নিয়ে আসছে, তাহলে এই দাম্পতি কখনোই লং টাইম টিকতে পারে না। যার ফলশ্রুতিতে আমরা দেখতে পাই বাহিরের কান্ট্রিগুলোতে এরকম হাজার গভীর হয়ে দাঁড়ায়। এরকম দম্পতি দেখা যায় যারা প্রতিনিয়ত কিছুদিন পর পরে তাদের ডিভোর্স হয়ে যাচ্ছে, একসাথে তারা জীবন কাটাতে পারছে না। অথচ আমরা যদি মুসলিমদের মাঝে দেখতে চাই, তাহলে অতি সহজেই আমরা দেখতে পাই মুসলমানদের তাদের যত দিন যায় তাদের ভালোবাসা আরো বেশি গভীর হয়, তাদের হৃদ্যতা আরো বেশি গভীর হয়ে দাঁড়ায়। এটার এক নম্বর যদি বলি, এটার মূল ক্রেডিট কোথায় গিয়ে দাঁড়ায়? একজন মুসলিম যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শকে আদর্শ হিসেবে গ্রহণ করেছে, যখন এই জীবন আদর্শকে ফলো করেছে, তখন সে সফল হয়ে গেছে। সে ব্যক্তিগত জীবনে সফল হয়ে গেছে, সে তার পারিবারিক জীবনে সফল হয়ে গেছে। যদি আমি চিন্তা করি, রাষ্ট্রীয় জীবন দেখি, অর্থনৈতিক জীবন দেখি, প্রত্যেকটা ক্ষেত্রে এখন আলোচনা করলে প্রত্যেকটা ধাপ ধাপ আলোচনা করা সম্ভব, দীর্ঘ সময় আলোচনা করা সম্ভব। আমাদের সময় সংক্ষিপ্ততার কারণে এত সময় আলোচনা করা যাবে না। আমি বলবো একটা কথাই, যদি আমাদেরকে আদর্শ খুঁজতে হয়, তাহলে আদর্শ মানব হিসেবে একজনই পৃথিবীর বুকে অন্যতম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে ফলো করে আমরা দুনিয়া এবং আখিরাত উভয় জায়গায় সফলতা অর্জন করতে পারব। আল্লাহ তাআলা আমাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ থেকে আদর্শ গ্রহণ করে আমাদেরকে ত্বরান্বিত করার তৌফিক দান করেন। আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে, দুনিয়া আখিরাত সব জায়গায় আল্লাহ তাআলা আমাদের কামিয়াবি দান করেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ হযরত। অত্যন্ত অল্প সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনা আমাদের উদ্দেশ্যে করলেন। প্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ আপনারা আলোকিত জীবন অনুষ্ঠানে কেমন ছিলেন আমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই বিষয়ে আলোচনা শুনলেন। এই বিষয়ের প্রথম পর্ব আমরা আজকে আলোচনা করলাম। ইনশাআল্লাহ পুরো মাসব্যাপী আমাদের ধারাবাহিক আলোচনা চলবে। আগামী দ্বিতীয় পর্বে অন্য কোনো অতিথিকে সাথে নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়ে যাব। সেই জন্য আমাদের যেখান থেকে অনুষ্ঠানটি দেখছেন, শেয়ারের মাধ্যমে, যারা ইউটিউবে দেখছেন, ফেসবুক দেখছেন, রাহাবার টিভি 24, আপনারা লাইক কমেন্ট করবেন। কোনো পরামর্শ থাকলে, কোনো বিষয়, কোনো জিজ্ঞাসা থাকলে সে পর্যন্ত আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।